সহিংসতামুক্ত নির্বাচনের দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই, বলছেন ঢাকায় জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোডস। জানালেন, জানুয়ারি মাসে আসছে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী নির্বাচনী পর্যবেক্ষক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা বাড়ার খবর গণমাধ্যমে, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে বিভিন্নভাবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্রগুলো বলছে সংঘাত ঠেকানো জরুরি। আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে সংঘাত মুক্ত হতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মান রাষ্ট্রদূত বলছেন, এজন্য দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। What is important now is to see a free and fair election process without violence, with respect for other opinions. It's important that all parties refrain from violence in the political process. I think everyone has committed for that, so I hope that this will be the case. And of course, a peaceful environment is a basic requirement for free and fair elections, no doubt. সম্প্রতি নিজ দূতাবাসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেন জার্মান দূত। জানান, আগামী নির্বাচনে স্বল্প ও দীর্ঘমেয়াদী দুইভাবেই পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। We will have a huge mission of the European Union. Among the long-term observers, we will have, as far as I know, 7 Germans. And then there is another group, many more coming really for election days. নির্বাচনের আগে বাকি কয়টি দিন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনেই সর্বোচ্চ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন জার্মান দূত। We have that monitoring mission, and we clearly support the process. And I really commend the interim government that it goes clearly this way, that it steers the country clearly in the direction of these elections. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।